আমি সেই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে সেটাকে আমি শক্তিতে রূপান্তর করে আজকে এই জায়গায় এসেছি। ভার্সিটিতে কেন চান্স পাইলাম না, মরে যাব। বাবা শুনো, একটা কথা শুনো, জীবনটা এত সোজা না। তোমরা যারা ভাবো দুঃখ কষ্ট আসলে জীবন শেষ, আমরা করে মরে গেছি, তাদের উদ্দেশ্যে লেখিকা একটা কথা বলতেছে যে দেখো, জীবনটা এত সহজ একটা ব্যাপার না। তোমরা যে ভাবো এরে পাইলাম না ওরে পাইলাম না, মরে যাবো, আব্বা কেন আইফোন কিনা দিল না, মরে যাব। তারপরে আর কি হয়, আমাকে কেন বাইক কিনে দিল না, মরে যাব। ট্রেনে যে ঝাঁপ দিয়ে মরে যাব। পরীক্ষায় কেন এ প্লাস পাইলাম না, মরে যাব। ভার্সিটিতে কেন চান্স পাইলাম না, মরে যাব। তো তাদের উদ্দেশ্যে আমাদের লেখিকা বলতেছেন জীবনটা এত সোজা না, জীবনের তাৎপর্যটা এত তুচ্ছ না যে তোমরা ভাবো যে এটা না পারলে মরে যাবো, কিছু একটা না পারলে মরে যাবো। এই যে মরে যাওয়ার একটা যে প্রবণতা এখনকার সময়ে, তো এই জন্য লেখিকা তাদেরকে বলতেছে যে জীবনের উদ্দেশ্য এবং তাৎপর্যটা আরো বিস্তৃত। বিস্তৃত মানে কি, আরো বড়। আমাদের জীবনের উদ্দেশ্যটা আরো অনেক বড়, হ্যাঁ, অনেক মহৎ। অর্থাৎ আমরা চাইলে আমাদের জীবনটাকে আরো সুন্দরভাবে সাজাইতে পারি। একটা জিনিস পাই নাই তো কি হয়েছে, আরেকটা চেষ্টা করি। এ প্লাস পাই নাই তো কি হয়েছে, আমিও এ প্লাস পাই না, আমি এসএসসি তে এ প্লাস পাই নাই, কিন্তু আমি কি জীবনে সফল না? আমি তো আমার জায়গা থেকে সফল, কারণ আমি সেই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে সেটাকে আমি শক্তিতে রূপান্তর করে আজকে এই জায়গায় এসেছি, তাই না? তাহলে এ প্লাস পাই নাই বলে, গোল্ডেন পাই নাই বলে দুঃখ পাওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু চেষ্টা করতে হবে। তাই বলে আমি একদম পড়লাম না, আবিদাপু তো পাই নাই তার মানে আমিও পাবো না, এই চিন্তা রাখলে কিন্তু আবার হবে না। তো কি করতে হবে, যদি কখনো তুমি ব্যর্থ হয়ে যাও, আবার চেষ্টা করো। একবার না পারিলে দেখো শতবার, কিন্তু এটার মরে যাওয়া কোনো সমাধান না, একদমই না। আইফোন পাও নাই, কত মানুষ খাইতে পায় না, রাস্তার মধ্যে তুমি দেখবা কত ছেলে পেলেরা খাবারের জন্য ঘুরঘুর করতেছে। তা তুমি আইফোন পাও নাই বলে তুমি মরে যাবা? জীবনটা এত সোজা? এই যে জীবনটা বাবা মা এত কষ্ট করে বড় করলো, ধাম করে মরে যাবা, এত সহজ হয়ে গেল? না, এটা করা যাবে না, কারণ আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের যে মহৎ উদ্দেশ্যগুলো, সেগুলো আরো অনেক বড় বড়, তাই না? আচ্ছা।